একদিন পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখবেন যখন আকাশ অন্ধকার হয়ে আসবে ধ্বংসের ধোঁয়ায়, যখন কোনো জাতির সামনে কেউ দাঁড়াতে পারবে না, তারা ধ্বংস করবে সব কিছু। মানুষ, শহর, সভ্যতা, তারা বলবে আমরা পৃথিবীর সব অধিবাসীকে মেরে ফেলেছি, এখন আকাশের বাসিন্দাদের পালা। তারা তীর ছুঁড়ে মারবে আকাশের দিকে, আর সে তীর ফিরে আসবে রক্ত ভেজা হয়ে। তারা উল্লাস করবে, হাসবে, উন্মাদ হবে, ভাববে আকাশের বাসিন্দারাও শেষ। কিন্তু তারা জানে না তাদের ধ্বংস ঘনিয়ে আসছে। আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর জাতির গল্প, ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ এই নাম দুটি শুনলেই ভয়ের একটা ঠান্ডা স্রোত বইতে থাকে হৃদয়ের গভীরে। তাদের নামের অর্থই যেন ভবিষ্যতের ধ্বংসের ইঙ্গিত। ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী। কারো কারো মতে এই নাম এসেছে আরবি শব্দ মাউজ থেকে, তরঙ্গ বা ঢেউ। তাদের গতি হবে ঢেউয়ের মতো। তারা আসবে অজস্র সংখ্যায়, আর সে ঢেউ আছড়ে পড়বে পৃথিবীর প্রতিটি কোণে। তারা ছড়িয়ে পড়বে এত দ্রুত যেন পুরো মানবজাতি তাদের সামনে তুচ্ছ হয়ে যাবে। কিন্তু তারা কারা? তারা কোনো ঘৃণগ্রহের প্রাণী নয়। তারা আদম আলাইহিস সালামেরই বংশধর, আমাদের পূর্বপুরুষের সন্তান। তাদের দমন করেছিলেন এক মহান শাসক, হযরত জুলকারনাইন আলাইহিস সালাম। তিনি তাদের এক প্রাচীর দিয়ে আটকে দেন, যার কথা কোরআনের সূরা কাহাফে বলা হয়েছে। কিন্তু সেই প্রাচীর চিরকাল থাকবে না। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ফিরে আসবেন। তখন ইয়াজুজ মাজুজ সে প্রাচীর ভেঙে আবার পৃথিবীতে ফিরে আসবে, আর তখন তারা যার সামনে পাবে সব গিলে খাবে, সব ধ্বংস করবে। চলতে চলতে হযরত জুলকার আলাইহিস সালাম পৌঁছলেন এক অদ্ভুত অঞ্চলে। সেখানে মানুষ তার ভাষা বুঝতে পারছিল না, কিন্তু তাদের চোখে মুখে ছিল আতঙ্ক। তারা ইশারায় বুঝালো, ওদের থেকে আমাদের বাঁচাও, ইয়াজুজ ও মাজুজ আমাদের ধ্বংস করে দিচ্ছে। তারা প্রস্তাব দিল, আমরা তোমাকে রাজস্ব দেব, তুমি কি আমাদের জন্য এক প্রাচীর নির্মাণ করে দিতে পারবে? জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট, তোমরা শুধু শ্রম দিয়ে আমাকে সাহায্য করো। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় নির্মাণ কাজ। দুই বিশাল পাহাড়ের মাঝে লোহার প্রাচীর দাঁড়িয়ে যায়। তিনি বললেন, লোহার ফাত আনো। তারা আনলো। তিনি তা পুড়িয়ে আগুন করলেন। তারপর বললেন, তামা আনো, আমি গলে দিয়ে ঢেলে দেই। তামা ঢেলে দেয়া হলো। এতটাই মজবুত প্রাচীর হলো যে ইয়াজুজ মাজুজ সেটাকে ভেদ করতেও পারল না, এমনকি উঠাতেও পারল না। এভাবেই তারা আটকে গেল। তবে মনে রাখবেন, তারা চিরকাল আটকে থাকবে না। তাদের সংখ্যা কত আপনার কল্পনা যতদূর যেতে পারে, তাদের সংখ্যা তার চেয়েও বেশি। কেবল একটি হাদিসই যথেষ্ট এই ভয়াবহতা বুঝাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম, আগুনের জন্য তোমার সন্তানের কতজনকে আলাদা করেছ? আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কত? আল্লাহ বলবেন, প্রত্যেক 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান্ত করে বললেন, না, ওই 999 জন হচ্ছে ইয়াজুজ ও মাজুজ, আর একজন হবে তোমাদের মধ্য থেকে। ভাবতে পারেন, 1000 জনের মধ্যে 999 জন যদি শুধু ইয়াজুজ মাজুজ হয়, তবে পৃথিবীতে তাদের সংখ্যা কত হবে? লাখে নয়, কোটি নয়, সম্ভবত বিলিয়ন কিংবা তার চেয়েও বেশি। তারা আকাশের ঢেউয়ের মতো আসবে। পৃথিবী যেন সেদিন মানুষে ভরে যাবে, কিন্তু তারা মানুষ নয়, বরং ধ্বংসের এক দানবীয় ঝড়। আর তারা যখন বের হবে, তখন তারা যা পাবে সব খেয়ে ফেলবে, সব শেষ করে ফেলবে। মানবজাতি কেবল তখন ছুটবে, পালাবে, কিন্তু যাবে কোথায়? এই দানবীয় জাতি ইয়াজুজ ও মাজুজ আজও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রাচীরের আড়ালে। সেই প্রাচীর যা হযরত জুলকারনাইন নিজ হাতে নির্মাণ করেছিলেন, লোহার পাত আর গলিত তামা দিয়ে দুই পর্বতের মাঝখানে। হাদিসে আছে, তারা প্রতিদিন প্রাচীর খুঁড়ে রাতের বেলায় যখন ফিরে যায়, আল্লাহর ইচ্ছায় সেই দেয়াল আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু একদিন আল্লাহ তাদের অনুমতি দেবেন। সেই দিন তারা বলবে, ইনশাআল্লাহ কাল আবার ফিরে আসবো।
আর তখনই প্রাচীর আগের মতো ফিরে যাবে না। সেই দিন তারা দেয়াল ভেদ করবে, আকাশের ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই ঘটনাটি ঘটবে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ফিরে আসার পর, দাজ্জালকে হত্যা করার পর। তারা যখন প্রাচীর ভেঙে বের হবে তখন শুরু হবে এক ভয়ঙ্কর তাণ্ডব, যেদিকে যাবে সব শেষ করে ফেলবে। তাদের সামনে যা থাকবে, গাছ, পশু, মানুষ, ঘরবাড়ি, কিছুই রক্ষা পাবে না। তারা পানির সন্ধানে যাবে, তব্রিয়া উপসাগরের পানি পর্যন্ত শুষে খেয়ে ফেলবে। তারা এতটাই বিপজ্জনক হবে যে এক মুহূর্তে সারা পৃথিবী যেন কাঁপবে তাদের ভয়ঙ্কর গর্জনে। তারা বাইতুল মুকাদ্দাস সংলগ্ন পাহাড়ে উঠে বলবে, আমরা পৃথিবীর অধিবাসীদের শেষ করেছি, এখন আকাশের অধিবাসীদের পালা। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহর ইচ্ছায় সেই তীর রক্তমাখা অবস্থায় ফিরে আসবে। তারা ভেবে নেবে আকাশের সবাইকে তারা মেরে ফেলেছে, মানব জাতির আর কোনো উপায় থাকবে না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা একটি পাহাড়ে আশ্রয় নেবেন। তারা খাবার, পানি, নিরাপত্তা কিছুই পাবে না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস শুরু হবে। আল্লাহ তখন ইয়াজুজ মাজুজের উপর এক ভয়ঙ্কর কীট পাঠাবেন, যা হবে হয়তো এক ধরনের গলার সংক্রমণ বা ক্ষতির পোকা। এই কীট তাদের ঘাড়ে কামড় বসাবে, এক রাতের মধ্যেই তারা সবাই মারা যাবে, একটিও বেঁচে থাকবে না। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জাতি আল্লাহর এক ছোট সৃষ্টির মাধ্যমেই নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবী তখন পূর্ণ হবে তাদের গলিত শরীরের পচা দুর্গন্ধে, পৃথিবী বাসের অযোগ্য হয়ে যাবে। আল্লাহ আবার কাক ও শকুন পাঠাবেন, যারা সে মৃতদেহগুলো উঠিয়ে নিয়ে যাবে, যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানে ফেলে আসবে। এরপর আল্লাহ প্রবল বৃষ্টি বর্ষণ করবেন, যা সারা পৃথিবী ধুয়ে পরিষ্কার করে দেবে। ইয়াজুজ মাজুজের আগমন হবে কিয়ামতের এক বড় নিদর্শন। তাদের ধ্বংস হবে আল্লাহর কুদরতি হস্তক্ষেপে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে কারো শক্তি চিরস্থায়ী নয়। আল্লাহ যাকে চান তাকে ধ্বংস করে দেন চিরতরে।